বন্ধুরা, অপারেশন হোয়াইট হাউস সম্পর্কে তো আপনারা সবাই জানেন। যে অপারেশন হোয়াইট হাউস মিশনে ভারতীয় সেনা কালি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে 2012 সালে সিয়াচিনে অবস্থিত পাকিস্তানি সেনার একটি হেডকোয়ার্টারকে মাটিতে মিশিয়ে দিয়েছিল। বন্ধুরা, এই কালি ক্ষেপণাস্ত্রে অনুপ্রাণিত হয়েই কিন্তু আমাদের দেশ মহাবিনাশকারী দুর্গা 2 ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। তবে কালি ক্ষেপণাস্ত্র এবং দুর্গা ক্ষেপণাস্ত্র কিন্তু ভিন্ন ভিন্নভাবে শত্রুর হাতিয়ার ধ্বংস করবে। কালি ক্ষেপণাস্ত্র যেখানে শত্রুর হাতিয়ারকে অদৃশ্যভাবে সফট কিল করে, অর্থাৎ শত্রুর হাতিয়ারকে ফিজিক্যালি কোনো রকম ক্ষতিগ্রস্ত না করে শুধুমাত্র অনবোর্ড ইলেকট্রনিক সার্কিটকে ইলেকট্রোম্যাগনেটিক পালস দ্বারা ধ্বংস করে, কিন্তু অন্যদিকে দুর্গা 2 ক্ষেপণাস্ত্র শত্রুর হাতিয়ারকে হার্ড কিল করবে, অর্থাৎ শত্রুর হাতিয়ারকে হাই পাওয়ার লেজার দ্বারা পুড়িয়ে ছারখার করে দেবে। বন্ধুরা, দুর্গা 2 এমন এক বিধ্বংসী হাতিয়ার হতে চলেছে যে হাতিয়ার ডাইরেক্টেড এনার্জির ব্যবহার করবে শত্রুর হাতিয়ারকে হার্ড কিল করার জন্য। দুর্গা 2 লেজার হাতিয়ারে এনার্জি সোর্স হিসাবে কাজ করবে লেজার মাইক্রোওয়েভ এবং লেজার বিম। দুর্গা 2 লেজার হাতিয়ার মাইক্রোওয়েভ এবং লেজার বিম দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কারণে দুর্গা 2 লেজার হাতিয়ারের স্পিড হবে সূর্যের আলোর মতো, অর্থাৎ 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড। কোনো কনভেনশনাল হাতিয়ারের অ্যাকুরেসি যেখানে খুব বেশি হলে 90%, সেখানে দুর্গা 2 লেজার হাতিয়ারের অ্যাকুরেসি 100%। এতেই বোঝা যায় কোনো কনভেনশনাল হাতিয়ারের হাত থেকে শত্রুর হাতিয়ার রক্ষা পেলেও ভারতের দুর্গা 2 হাতিয়ারের হাত থেকে শত্রুর কোনো হাতিয়ার রক্ষা পাবে না। বন্ধুরা, শত্রুর নর্মাল হাতিয়ার ধ্বংস করার জন্য দুর্গা 2 পোস্টাল ব্যাটারি থেকে পাওয়ার নেবে এবং শত্রুর ডেডলিয়েস হাতিয়ার ধ্বংস করার জন্য দুর্গা 2 মেন লেজার জেনারেটর থেকে সরাসরি পাওয়ার নেবে। বন্ধুরা, কোনো কনভেনশনাল হাতিয়ার যেখানে লিমিটেশনে ভরা, সেখানে দুর্গা 2 লেজার হাতিয়ার আনলিমিটেড এনার্জির অধিকারী। বন্ধুরা, দুর্গা 2 ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় কথা দুর্গা 2 ক্ষেপণাস্ত্রের স্বল্প ব্যয়। কারণ শত্রুর যে কোনো হাতিয়ারকে ধ্বংস করার জন্য কোনো কনভেনশনাল হাতিয়ারের যেখানে কয়েকশো কোটি টাকার খরচ হয়, সেখানে দুর্গা 2 লেজার হাতিয়ার মাত্র সামান্য কিছু খরচেই শত্রুর হাতিয়ারকে পুড়িয়ে ছারখার করে দেবে। বন্ধুরা, ভারতের দুর্গা ক্ষেপণাস্ত্র নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।